কেন একটার পর একটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে সেই একই জায়গায় আটকে গেল। আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়, কৌস্তব একেবারে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অর্ণব আক্রমণ করলেন যে তার জন্য, এবং তিনি নাকি তুরিও আনন্দ পেয়েছেন এই এতজনের চাকরি যাওয়ায়। পাশাপাশি যে তোমরাও একই সঙ্গে বলেছিলে যে এই শূন্যপদ তৈরির ক্ষেত্রে এটা একটা ধামাচাপা দেওয়ার একটা কৌশল। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু যে রায় দিয়েছে তারপরেও বামেরা কি তাদের অবস্থানে অনড় থাকবে? আমি শুরুতে বলবো, এখানে অর্ণববাবু বলে গেলেন যে বামফ্রন্টের জন্য নাকি এই ঘটনায় তৃণমূলের ফেস লস হয়েছে। আরে তৃণমূলের ফেস লস বামফ্রন্টের জন্য হয়নি, অর্পিতার খাটের তলায় 50 কোটি টাকা আর খেলনার জন্য ফেস লস হয়েছে। কি বলছেন কি এখানে ব্রাত্যবাবু? আর এখানে যে আলোচনা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে বললেন অভিজিৎবাবু কমিটিতে রাখা হোক, কি বলছেন? অভিজিৎবাবু কি বললেন? অভিজিৎবাবু বললেন তখন ব্রাত্যবাবু সাফাই গাইলেন যে উনি যখন মন্ত্রী ছিলেন তখন ওনাকে নাকি মুখ্যমন্ত্রী কোনো সুপারিশ করেননি, কোনো চাপ দেননি, এসএসসি চেয়ারম্যানও সে কথা বলেছেন। আচ্ছা, ব্রাত্যবাবুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল কে? তাহলে ব্রাত্যবাবুকে দিয়ে টাকা তোলা যাচ্ছিল না, পার্থ চ্যাটার্জিকে দিয়ে টাকা তুলতে হবে, এটাই তো পরিষ্কার। দলের মন্ত্রীকে ঠিক করেন ব্রাত্যবাবু না, মমতা ব্যানার্জি। আমি শুধু আপনাদের বলবো, মুখ্যমন্ত্রী নেত্রীজি ইন্ডোরে গতকাল বলেছেন আমি কিছুই জানতাম না, আবার নতুন নাটক, তার নামে নাকি কুৎসা করা হচ্ছে। তারপর বলেছেন যে দেশ করেছে সে সাজা পাক। এই মুখ্যমন্ত্রী 2021 সালের ভোটের আগে প্রতিটা জনসভায় বলেছিলেন প্রতিটা কেন্দ্রের আমি প্রার্থী। তাহলে পার্থ চ্যাটার্জি যা, মমতা ব্যানার্জিও তাই। সিএম মুখ্যমন্ত্রী একাধিক জেলায় প্রশাসনিক বৈঠকে বলেছেন তার কাছে সমস্ত সরাসরি খবর আসে। পার্থর টাকা জানতেন না? এটা হতে পারে না। উনি যখন জানতেন উনি তো ভাগ পেতেন যতক্ষণ উনি চুপ করেছিলেন। উনি জানতেন ওনার নির্দেশে পার্থ চ্যাটার্জি টাকা তুলেছে। আমি বলছি তৃণমূলের মুখপত্র, তোমার ইন্টারভিউতে সুমনদা 1 মে বলেছিল যে শুধু পার্থ নয়, অন্য একজন মন্ত্রী বহাল তবিয়তে আছে, সে টাকা তুলে যাচ্ছে। কে সে? তৃণমূলের মুখপাত্রকে সিবিআই জিজ্ঞাসা করছে না কেন? তৃণমূলের মুখপাত্র বলুক। আজকে তৃণমূলের মুখপাত্র অনেক কথা বলেন, তিনি বলুন কে ছিলেন, কে সেই ক্যাবিনেট মন্ত্রী? মুখ্যমন্ত্রীর সবই ভুয়ো সুমনদা, ভোটারও ভুয়ো পিএইচডি ডিগ্রি। গতকাল নেতাজি ইন্ডোরে যোগ্য প্রার্থী সেজে যারা গেছিলেন তারাও ভুয়ো। আমি নাম দিয়ে ফেসবুকে দিয়েছি আমার প্রোফাইল থেকে। কলেজের আড্ডামরা বুড়ো প্রফেসর, তারা নাকি যোগ্য প্রার্থী ব্যাচ লাগিয়ে চলে গেছেন। কারা এরা? তৃণমূলের নেতা, তৃণমূলের ব্যাপকুটার নেতা অর্ণবদার সহকর্মীরা ভুয়ো সেজে যোগ্য চাকরি প্রার্থী সেজে সেখানে উপস্থিত হয়েছেন। আমি শুধু বলবো অধিকাংশ আজকে উদ্যোগ এবিপি আনন্দ নিয়েছেন, অভিজিৎবাবু নিয়েছেন, কালকে যাবেন 2টোর সময়। কোথায় যাবেন কি যাবেন আমরা জানি না। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আমরা পরিষ্কারের কথা বলেছি। দেখবেন শতরূপ পরশুদিন গতকাল আপনার এই শতে বলেছে, তার আগে আমাদের পার্টি থেকে সেলিমদা বলেছে কথা যে যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে, অযোগ্যদের দিয়ে যোগ্যদের ঢাল করা যাবে না, কাকড় দিয়ে চালকে ঢাল করা যাবে না। তৃণমূল চেষ্টা করছে, তার কারণ তৃণমূল মাল কামিয়েছে এদের কাছ থেকে। তৃণমূলের নেতাদের পিঠের চামড়া তুলে দেবে জনগণ যদি অযোগ্যদের আলাদা করতে দেওয়া হয়। মানুষ টাকা দিয়েছে, কোটি কোটি টাকা।